শুভ বিকেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের নতুন একটা ব্লগের সাথে অনেক অনেক স্বাগত। তো দেখো, অনেক দিন ব্লগ করা হয়নি আমার, তো তাই একটা ভাইয়ের রিকোয়েস্টে আজ আমি ব্লগটা বানাচ্ছি। তো দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটাতে নতুন আছো, যারা নতুন দেখছো ভিডিওটা, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে দেখো, আমার শ্বশুরমশাইয়ের জন্য এখানে চা বসিয়ে দিয়েছি। আর এই যে আমার শ্বশুরমশাই এখানে বাইরে বসে আছে, আর আমার বরমশাই এখন দেখো বাজারের দিকে যাচ্ছে। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই খারাপ, মেঘলা মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টি হতে পারে। তো তার জন্য দেখো, আমার বরমশাইকে বললাম মানে আজকে বাড়িতে একজন আসছে, তো কে আসছে না আসছে সেটা তো তোমরা ব্লগেই দেখতে পাবে। তো চলো পুরোটা দেখতে থাকো। আর আমার শাশুড়ি মা দেখো এখানে বোতলগুলো ধুয়ে নিচ্ছে, যেহেতু গরম পড়ে গেছে, এবারে তো বোতলে জল খাওয়া হবে। তো তাই দেখো, অনেক দিন ধরে বোতলগুলো পড়েছিল, তাই বোতলগুলো ভালো করে সার্ফ জলে ধুয়ে নিচ্ছে। আর এই যে আমার মাম্মাম এখানে ঘুমোচ্ছে। মাম্মাম এর আগে একবার ঘুম থেকে উঠেছিল, দিয়ে আবার ঘুমিয়ে গেছে। তো যাই হোক, ওকে এখন উঠবো না, চলো। আর এই যে দেখো, আমি সেই মেয়ে যে ব্লগটা এখন বানাচ্ছে, তোমরা তাকে দেখেই নাও একবার। তো যাই হোক, দেখো এখানে চাটা বসিয়েছিলাম, সেই চাটা এখন ফুটে গেছে। তো তার মধ্যে দেখো দুধ ঢেলে দিলাম। তো দুধ চা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো, তার জন্য আমি দুধ চাটা একটু বেশি করেই করছি, যাতে দুধ চাটা আমিও একটু খেতে পারি। আমার শ্বশুরমশাইকে দেবো দুধ চাটা। তো চলো, শ্বশুরমশাইয়ের সাথে আমিও একটু খেয়ে নেব। তো এই যে দেখো, চাটা ছেঁকে নিলাম। এবারে চলো চাটা দিয়ে আসি। আর তোমার হ্যাঁ, কে আসবে সেটা তোমাদেরকে এক্ষুনি বলবো, নাকি তোমরা সেটা ব্লগেই দেখতে পাবে, ভিডিওটার মাধ্যমেই দেখতে পাবে? না বলবো না, চলো তোমরা ভিডিওটার মাধ্যমেই না হয় দেখো। আর এই যে দেখো, আমাদের কিন্তু সব থেকে মানে একটা বড় কাজ কী বলো তো, বিকেলবেলা আমাদের খাবার হয়ে যায়। বিকেল বলতে সন্ধে হতে হতেই কিন্তু আমাদের বাড়িতে খাবার করা হয়ে যায়। তো এই যে দেখো, আমি এখানে রুটিগুলো বেলছি, আর আমার শাশুড়ি মা রুটিগুলো সেঁকে নিচ্ছে। আর এখন বাজে ঘড়িতে তোমার 5টা, আর আমাদের 5টার মধ্যেই কিন্তু রুটি করা হয়ে যায়। তারপরে আমি তরকারিটা করি। তো রুটি করা কেন তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমার শ্বশুরমশাই অনেক তাড়াতাড়ি খাবার খায়। মানে এটা আমার শ্বশুরমশাইয়ের আজ বলে নয়, দীর্ঘদিন ধরে অভ্যাস যে তাড়াতাড়ি করে খাবার খেয়ে নেওয়া। তো তার জন্য এখানে রুটিগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এই দেখো, আমার রুটি করা হয়ে গেছে। রুটি করার পরে আমার মাম্মামকে এখানে দুধ হরলিক্স গুলে দিয়েছি। তো সেই দেখো, আমার মাম্মামের দুধ হরলিক্স খেতে কিন্তু ভীষণ কষ্ট, তাই দেখছো তো পেটের মধ্যে হাত বোলাচ্ছে, দুধ হরলিক্স খাচ্ছে আর পেটের মধ্যে হাত বোলাচ্ছে। এই দেখো, আমরা এখন বসে আছি, আমার বর্মশাই এখনও বাজার থেকে আসেনি। তো আমি আর আমার মেয়ে দুজন মিলে কিন্তু বসে আছি এখন গল্প করছিলাম এখানে, তাই ভাবলাম যে একটু ব্লগটা করি এখন। আর বাজারে যাবো আজকে একটু, কারণ কাল একটু বাইরে যাবো বলতে কাল একটু ননদের বাড়ি যাবো, ছোটো ননদের বাড়ি যাবো। তো তার জন্য আজ একটু বাজারে যাবো বলতে এই যে আইব্রু করাবো। তার জন্য ভাবলাম যে একবারই তোমার সব রান্নাবান্না করে পরে তারপরেই আমি বাজারে যাবো, তাহলে একটু নিশ্চিন্তে যেতে পারবো। আর নাহলে বাজার থেকে ফিরতে ফিরতে যদি রাত হয়ে যায়, তখন আবার চিন্তা থাকবে যে বাড়িতে যে আমাকে রান্নাটা বসাতে। ওই যে বললাম, তাড়াতাড়ি খাবার খায় আমাদের বাড়িতে। আমার শ্বশুরমশাই, আমার বর, এরা তাড়াতাড়ি খাবার খায়। আমি আমার মামাম সবার থেকে মানে শেষে, বাড়িতে সবার থেকে শেষে আমি আর আমার মামাম মানে বাড়িতে খাবার খাই। কারণ ওই যে মামামকে পড়তে বসাই, তো পড়া কমপ্লিট হয়, তারপরে আমি আর আমার মামাম দুজন মিলে খাবার খাই। হ্যাঁ, এমন কোনো দিন হয় যে আমি হয়তো তাড়াতাড়ি খেয়ে নিলাম, কারণ আমার বরের সাথে আমি সকাল সেই 10:30টায় খাবার খাই, তাই দুপুরবেলা একটু যদি মুড়ি টুড়ি খেলাম, তাহলে খিদে টিদে পেয়ে যায়। তো সেই কারণে তখন তাড়াতাড়ি কোনো দিন খেয়ে নিই। তো এমনিতে আমার মামামের সাথেই খাওয়া হয়, কি মামাম, তাই না? আর দেখেছো, আমার মামামের একটা খুব বাজে অভ্যাস, যে কোনো জিনিসও মুখে নিতে থাকবে, নয় হাতটা মুখে নেবে না। এই বাটিটা কদিন থেকে পড়েছিল জানো তো, ওপরে আমাদের রুমে, সেই এখন তুমি এটা মুখে নিচ্ছ। তো যাই হোক, চলো আমরা এখন বরের অপেক্ষায় বসে আছি। তোমরা দেখো, তোমাদেরকে আমাদের বাড়ির দেখো ফুল গাছগুলো একটু দেখাই। দেখেছো তো, নয়নতারা ফুল, এগুলোকে নয়নতারাই বলে তো। আর এই যে গাঁদা ফুল, দেখেছো? আমার বর কিন্তু ভীষণ মানে চাষবাস করতে ভালোবাসে, মানে এর আগেও তোমাদেরকে অন্য ব্লগে বলেছি। আর এই যে দেখেছো, বেগুন গাছটায় দেখো, টবের মধ্যে বেগুন গাছ লাগিয়েছে, দেখো টবের মধ্যে। আর এই যে দেখো, বেগুনও ধরেছে, কি সুন্দর, আরও ধরেছে। এই যে দেখো, এই যে দেখেছো, বেগুন ধরেছে ছোট্ট মতন, আরেকটা এর থেকেও ছোট, মানে সবাই আছে। আর এই যে দেখো আরেকটা বেগুন, দেখেছো? আমার বর কিন্তু মানে কোনো জিনিসটা ফালতু ফেলে দেয় না, যে কোনো জিনিস। দেখো গামলাগুলো ফেটে গেছে, গামলাগুলোর মধ্যেও কিন্তু ও গাছ লাগিয়ে দিয়েছে। আরেকটা জিনিস দেখাই চলো তোমাদেরকে। এই যে এই জারটা দেখেছো, এই জারটার মধ্যে লঙ্কা গাছ লাগিয়েছে। আর তার মধ্যে দেখো লঙ্কাও ধরেছে, প্রচুর লঙ্কা ধরেছে, আর ওই যে দেখো, আমার বরমশাই আসছে, দেখেছো, বাজার থেকে চলে এসছে। আমার বরমশাইয়ের হাতেও ফোন। আচ্ছা, ও খেলা দেখছে।
তো চলো তোমাদের সাথে পরে কথা হবে, এখন আমি আগে রান্নাটা করে নিই। তো এই যে দেখো বন্ধুরা, এখানে কড়াইয়ে তোমার পেঁয়াজ আর টমেটো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো চিকেন নিয়ে এসছে আমার বরমশাই, দেখেছো তো? দেখো পা দুটোও কিন্তু ফেলিনি, সব মানে চিকেনের মুন্ডুর থেকে মাথাটা বাদ দিয়ে বাকি সব কিছু যেগুলো খাওয়ার জিনিস সব নিয়ে এসছি। আর এই পাগুলো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। সেই জন্য আমার বরমশাই কী করে, যখনই চিকেন নিয়ে আসে এই পা দুটো কিন্তু নিয়ে আসবেই। তো দেখো আজকেও সেরকম নিয়ে চলে এসছে, কিন্তু আজকে কিন্তু আমি পাবো না, আজকে তো অন্য কেউ খাবে, আমার ভাগটা আমি বুঝতেই পারছি। তো যাই হোক, এই যে দেখো চিকেনটা আমি কষাতে শুরু করে দিয়েছি। দেখেই তো ভীষণ লোভ লাগছে। তোমাদের কাদের কাদের লোভ লাগছে বলো, তারা কিন্তু চলে এসো আমার বাড়িতে, চিকেন খাবে। তো যাই হোক চলো চিকেনটা রান্না করে নিই। তো এই যে দেখো বন্ধুরা, আমরা বাজারের জন্য বেরিয়ে পড়েছি। তো আজকে দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছে, সন্ধে বলতে এখন তোমার 6:45 বেজে গেছে। তো যাই হোক অনেকটা লেট হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে। আসলে ওই যে রান্নাটা করলাম, রান্নাটা করার পরে তারপরে একেবারে বাজারে বেরিয়ে পড়লাম। তো যাই হোক চলো দেখো বাজারের দিকে যাওয়া যাক। তো এই যে দেখো বাজারের দিকে যেতে যেতে হঠাৎ আমাদের সামনে আর কি তোমার একটা মন্দিরে আজ খিচুড়ি প্রসাদ দিচ্ছিল। তো মানে সবাইকে হাত দিয়ে দিয়ে মানে দাঁড় করাচ্ছিল আর কি গাড়িগুলো। তো যাই হোক, তো ভাবলাম যে চলো একটু মন্দিরে যেয়ে প্রণামটা করে নিই, তারপরে না হয় প্রসাদ নেব। তো এই যে দেখো এখানে মন্দিরের মধ্যে চলে এসেছি। আর মন্দিরে এসে তোমার প্রথমে ঠাকুরকে আগে প্রণাম করে নিলাম, দিয়ে এই যে দেখো এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। তো যাই হোক প্রসাদ খেতে খুবই ভালো লাগে, সত্যি কথা বলতে খিচুড়ি প্রসাদ খেতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু বাড়িতে যতটা না খিচুড়ি ভালো লাগে, কিন্তু ঠাকুরের প্রসাদ কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক দেখো আমরা তিনজন তিনটে নিয়ে নিয়েছি, কিন্তু আমার মাম্মাম কিছুতেই খেতে চাইছিল না, তাও ওকে একটু জোর করে একবার খাওয়ালাম। তো দেখো খিচুড়ি খাওয়া হয়ে মানে আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, তারপরে সোজা চলে এসেছি পার্লারে। তো যাই হোক যে আমার তো কোনো ক্যামেরাম্যান নেই, তাই আমাকে নিজেকে ভিডিও বানাতে হয়। তো এই যে দেখো প্রথমে আমার আইব্রো হয়ে গেছে, তারপরে এখন আমি ভিডিওটা করছি। আর কি বলো তো, আইব্রোটা ঠিকঠাক করে কিনা আমি একদমই বুঝতে পারি না। তো আমি আন্টিদেরকে বলি যে তোমরা একটু ভালো করে দেখে দাও যে আইব্রোটা ঠিকঠাক হয়েছে কিনা। তো এদিকে দেখো পার্লারের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবারে সোজা চলে এসেছি তোমার কাপড়ের দোকানে। তো এখানে দুটো শাড়ি নেওয়ার আছে, আর দুটো শাড়ি দুটো ব্লাউজ নেওয়ার আছে, আর দুটো সায়া নেওয়ার আছে। তো যাই হোক, তো দেখো শাড়ির ম্যাচিংয়ে এখন ব্লাউজ দুটো নিয়ে নিচ্ছি। তো এগুলো কাদের জন্য নিচ্ছি, সামনে পয়লা বৈশাখ আসছে, কিন্তু তোমরা ভেবো না যে পয়লা বৈশাখের জন্য কিনছি আমরা। আমার পিসা শ্বশুর মারা গেছে, তো তার কারণে সেই ঘাটে উঠবে বলে এই শাড়িগুলো কেনা। আর হ্যাঁ, তোমাদেরকে সে এতক্ষণ ধরে যে অপেক্ষাটা করাচ্ছিলাম, তো ফাইনালি আমার ভাই চলে এসছে। এটাই ছিল আমার বলার, যে হ্যাঁ আজ আমার বাড়িতে আমার ভাই আসবে। তো সেটাই এতক্ষণ ধরে তোমাদেরকে বলিনি, তোমাদেরও একটু মনটা খুঁতখুত করবে যে কী ব্যাপার কী না। তো যাই হোক, তো চলো এখানে আমাদের শাড়ির কাপড়ের দোকানে তো জিনিস নেওয়া হয়ে গেছে, এবারে আমরা যাব অন্য একটি দোকানে। তো এই যে দেখো এখানে চলে এসেছি, আর এখানে দেখো আজকে কিন্তু প্রচুর ভিড়। তো বেশি কথা বলা যাবে না, কারণ এখানে এত ভিড়। একটু চলো আমরা জামা কাপড় দেখবো। তো চলো তোমাদের সাথে বেশি কথা বলবো না, সোজা যেয়ে দেখা হবে তোমাদের সাথে বাড়িতে, তার আগে নয়। তো এই যে দেখো আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে সবাইকে আমি খেতেও দিয়ে দিয়েছি। তো এই যে দেখো চিকেন কষা আর রুটি আর মিষ্টি, তো সবাই বসে গেছে। তো চলো এবারে আমিও বসে পড়বো। তো চলো আর ব্লগটা বেশি বড় করবো না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে।